যাকাতে মাল পবিত্র হয়, প্রবৃদ্ধি হয় অনেক গুণ। যাকাতে মাল। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যেখান থেকে দেখছেন জাকাত টিভির এই বিশেষ আয়োজন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। আজকের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো জাকাত অনাদায়ের পরিণতি। আমাদের সমাজে যে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, সামাজিকভাবে আমরা অনেক ইবাদতই পালন করে থাকি, কিন্তু আমাদের সমাজে একটি অবহেলিত ইবাদত হলো জাকাত, যেটার গুরুত্ব আমরা সাধারণত দেই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতকে নামাজের সাথেই বারবার উল্লেখ করেছেন কোরআনে পাকের মধ্যে। যেমনটা আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। তো এই জাকাত যদি আমরা না দেই, জাকাতের যদি কেউ অস্বীকারী হয়, সে নিঃসন্দেহে কাফের হিসাবে গণ্য হবে এবং জাকাত অনাদায় করাটাও একটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত এবং তার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখবেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু লোক জাকাত দিতে অস্বীকার করে। তো জাকাত দিতে অস্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে কঠোর হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে আপনি কিভাবে মানুষদেরকে জাকাত অনাদায়ের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। অর্থাৎ তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এই কালেমা যদি তারা পড়ে নেয়, তাহলে তাদের জান এবং মাল সবই আমার কাছে নিরাপদ। সুতরাং যারা জাকাত দিতে অস্বীকার করতেছে, তারা অন্যান্য সকল ইবাদত করতেছে, তারা সালাত কায়েম করতেছে, তারা নিয়মিত সিয়াম পালন করতেছে, তো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকারও করতেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছে, সব কিছু স্বীকার করে নিচ্ছে। তো শুধু তারা জাকাত দিতে অস্বীকার করতেছে, সুতরাং তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন বা তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহি লা উকাতিলান্না, আমি আল্লাহর কসম, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদেরকে হত্যা করব। মান ফাররাকা বাইনা সালাহ ওয়াল যাকাত, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে। অর্থাৎ সালাত এবং জাকাতের বিধান একই রকমের, দুইটাই ফরজ বিধান, এটার মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আদায় করতে চান নাই জাকাত, তাদের বিরুদ্ধে যেমন ঘোষণাটা দিয়েছেন এবং তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা একটা উটের রশি জাকাত দিয়েছে, তারা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেয় আমি আবু বকর সিদ্দিকের আমলে, তাহলে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা ছিল জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে। তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত যে মানি উজ যাকাত ইয়াউমাল কিয়ামতি ফিন্নার, জাকাত আদায়ে অস্বীকারী ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরে যে ব্যক্তি জাকাত আদায় করবে না, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামে অবস্থান নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এটার যে জাকাতটা সাধারণত হয় তারা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে না, দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সুসংবাদ দিয়ে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা তাদের জাকাতের যে সম্পদগুলো সাধারণত আছে, এগুলোকে পুড়ে তাদের পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে এবং কপালে আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিয়ে দেবেন এবং বলবেন যে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যে এই সম্পদগুলো হলো সেইগুলো যেগুলো তোমরা
তোমাদের নিজেদের জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং তোমরা যেগুলো জমা করেছিলে সেই জন্য তোমরা এই আযাব, তোমরা এই শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জাকাত অনাদায়কারীর দুনিয়াতে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে কঠোর হয়েছেন, কতটা কী কারণে সেটা আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে জাকাতের সম্পদ পুড়ে তাদেরকে সিলগালা করে দেবেন এবং জাহান্নামের শাস্তি তাদেরকে ভোগ করাবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে যে যারা জাকাত অনাদায় করবে, যাদের উপর জাকাত ফরজ হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি জাকাতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি জাকাতাহু মুসিলা লাহু ইয়াউমা কিয়ামাতি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সে যদি সেই সম্পদের জাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কিয়ামতের ময়দানে সেই সম্পদ সাপে পরিণত হয়ে তার গলায় পেঁচিয়ে ধরবে এবং তার গালের উপরে সে দংশন করতে থাকবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জাকাত অনাদায় করাটা কত বড় শাস্তির সম্মুখীন, জাকাত অনাদায় করার জন্য আমরা কত বড় শাস্তির সম্মুখীন হতে পারি। এই জন্য আমাদের কর্তব্য হলো, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, নেশাব পরিমাণ মালের যারা মালিক রয়েছি, তারা অবশ্যই যেন জাকাত নির্ধারিত সময়ে পরিশোধ করে দিই, নির্ধারিত হারে। এটা আমাদের জন্য নিশ্চয়ই দুনিয়ায় আমাদের সম্পদ বৃদ্ধির কারণ হবে এবং নেকি বৃদ্ধির কারণ হবে, তেমনিভাবে কাল কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন এবং জাকাত আদায়ের যারা সক্ষম আছে সকলকে জাকাত দানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এবং জাকাত টিভির আজকের এই আয়োজন যারা দেখতেছেন, যারা শুনতেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কোনো আয়োজনে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।